হ্যালো বন্ধুরা, যদি এমসিবি কানেকশনের মতো হয়, সোর্স সাইটে একটি তার আর লোড সাইটে একটি তার ডোল স্টার্টারে, তাহলে কেমন হয় বন্ধুরা? আপনারা হয়তো জানেন ডোল স্টার্টারের কানেকশন কতটা ক্রিটিক্যাল। তাই আপনাদের সবার দিক বিবেচনা করে আমি নতুন রূপে ডোল স্টার্টারে কানেকশন নিয়ে হাজির হয়েছি। অ্যানো পার্ট এনচি পার্ট এগুলো আমাদের মাথা নষ্ট করে দেয়। এই অ্যানো পার্ট এনচি পার্টের জন্য আমরা এই ডোল স্টারের কানেকশন করতে পারি না। তাই অ্যানো পার্ট এনচি পার্ট সব কিছু বাদ দিয়ে পুশ বাটনের যে তিনটি তার থাকে, লোড সাইডে একটি দিব, সোর্স সাইডে একটি দিব এবং কোয়েলের সাইডের অপর প্রান্তে একটি দিব, হয়ে গেল আমাদের ডোল স্টারের কানেকশন কমপ্লিট। আপনারা হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। আমি নিজেই অবাক হচ্ছি এবং এক্সাইটিং, তাই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা এবং একদিনের চেষ্টায় এটা করতে সম্ভব হয়েছে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, আমি প্রতিনিয়ত ইলেকট্রিক, ওয়াটার লাইন, স্যানিটারি, পল্লী বিদ্যুৎ, ফ্যান মোটর, প্লাস্টিক সিলিং এবং বিভিন্ন ধরনের টিপস এবং সকল সমস্যার সমাধানের ভিডিও নিয়মিত আপলোড দিয়ে থাকি। তাই এইসব ধরনের ভিডিও এবং সকল সমস্যার সমাধান করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিবেন। তার কারণ সবার আগে এইসব ধরনের ভিডিও পৌঁছায় এবং সকল সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, পুশ বাটনের তারগুলো আমরা সেট করে দেখাবো, তাই আমরা ভিডিওটি স্টপ করে নিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তারপর আমি আপনাদেরকে প্রতিটি স্টেপ ধাপে ধাপে দেখিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে পুশ বাটনটি আছে, সবুজ পুশ বাটনটা যেটা আমাদের অন সুইচ, সেখানে আমরা একটা তার লাগিয়ে নিয়েছি নিচের পয়েন্টে এবং অপর পয়েন্টে আরেকটি তার, দুটি তার লাগিয়ে নিয়েছি। একটা আমরা রেখে দিয়েছি, আরেকটা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা লাল বাটনটা যেটা আছে সেটা আমরা একটি তার দিয়ে দিয়েছি এবং অপর প্রান্তে একটি তার দিয়ে আরেকটা তার রেখে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের যে পুশ বাটনের কাজ কমপ্লিট, আমাদের তিনটি তার বাইর হয়ে গেছে এবং তিনটি তার আমরা কোথায় কোথায় লাগিয়ে দিব তা আমি আপনাদেরকে এখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনাদের জন্য বুঝতে সমস্যা না হয় সেজন্য আমি ডায়াগ্রাম আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবুজ বাটনের নিচের প্রান্তে একটি তার দিয়েছি এবং অপর প্রান্তে তার দিয়ে, লাল বাটনের উপর প্রান্তে একটা দিয়ে আমরা একটা তার কমন করে দিয়েছি এবং অপর প্রান্তে একটি তার দিয়ে দিয়েছি। এই তিনটি তার আমাদের হয়ে গেল। এই তিনটি তারে এখন আমরা 3 জায়গায় ডোল স্টার্টার দিয়ে দিব, হয়ে যাবে আমাদের কাজ কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে পরের স্টেপটি দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি অ্যানো পার্ট এনচি পার্ট দিয়ে ডোল স্টার্টারে কানেকশন করতে চান, তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডোল স্টার্টার আছে। এই ডোল স্টার্টারের নিচের তিনটি তার আমরা কমন করে দিয়েছি এবং পুশ বাটনের নিচের প্রান্তে আমরা একটা লাল তার নিয়ে নিয়েছি এবং লাল তার এইখানে আমরা জয়েন করে দিচ্ছি। তার কারণ এটা আমাদের সোর্স সাইড, এখানে আমরা ফেজ ঢুকাবো। যে তিনটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, তিনটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে আমরা তার দিয়ে দিলাম। এটি আমাদের অন সুইচ, অন সুইচের একটি অপর প্রান্তের যে তারটি আসলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি অন সুইচ, এটি অন সুইচে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, ভালো মতো দেখুন, এই যে এখানে আমাদের নিচের সাইডে একটি আমরা তার জয়েন দিয়ে এখানে ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের অন বাটনের যে অপর প্রান্তে আরেকটি তার আছে, এই তারটি আমরা দুটি তার কমন করে নিয়ে লাল বাটনের উপরে দিয়ে দিয়েছি এবং আমার হাতে এখন দুটি তার হয়ে গেছে। তাছাড়া বন্ধুরা, আমি একটু আগে আপনাদেরকে একটি ডায়াগ্রাম দেখিয়েছি। ডায়াগ্রাম অনুযায়ী আমাদের বাকি থাকতেছে দুইটি তার। সেই দুইটি তার আমরা একটি দিয়ে দিব লোড সাইডে, একটি দিব কয়েলের অপর প্রান্তে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা একটি তার কয়েলের অপর প্রান্তে দিব। কয়েলের অপর প্রান্তে বলতে আমাদের এটা সাইন থাকবে A2। তো বন্ধুরা, আমরা A2তে দিয়ে দিব আর বাকি যে তারটি থাকছে সেটি আমরা লোড সাইডে দিব, সেটিও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা বাকি তারটা লোড সাইডে দিয়ে দিব। এটি আমাদের মোটরের যে তারটি আসে ফেস নিউট্রালটা আমরা কমন করে দিব ডোল স্টার্টারে, আর বাকি যে আমাদের মোটরের ফেসটা যাবে সেখানে আমরা এই বাকি তারটা আমরা দিয়ে দিব। আর বন্ধুরা, আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের পুশ বাটনের যে তিনটি তার আমরা একটি সোর্স সাইডে দিব, এক কথা শেষ, ফেসটা আমাদের যেখানে ঢুকবে, এবং লোড সাইডে আমরা মোটরের যে তারটি আছে সেখানে দিব, আরেকটি তার আমরা
কোয়েলের অপর প্রান্তে দিব, অর্থাৎ A2 এখানে আমাদের সাইন থাকে, A1 হচ্ছে আমাদের কোয়েলের এ প্রান্ত আর A2 আমাদের কোয়েলের অপর প্রান্ত। তো বন্ধুরা আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই যে আমরা কানেকশনগুলো করলাম এটা আমাদের কি ঠিক হইলো কি হইলো না সেজন্য আমাদের এখন চেক করতে হবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা চেক করার জন্য আমাদের এই হাতে একটি কর্ড লাগবে। কর্ডটা এই যে এটা আমাদের কর্ড। এখন কর্ডটা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে সোর্স সাইডটি আছে সেই সোর্স সাইডে ফেজটি দিয়ে দিব। তো বন্ধুরা এটি আমাদের মেইন ফেজ অবশ্যই একটা দরকার, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম A1, এটি আমাদের কয়েলের এ প্রান্ত আর অপর প্রান্তে আমরা একটি তার দিয়ে দিয়েছি বন্ধুরা। এটি আমরা মোটামুটিভাবে দিয়ে কমপ্লিট করলাম। এখন বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের এটা কাজ করতেছে না নেই, এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা লাইনটি দিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা যখন আমরা চাপ দিলাম আমাদের সুইচটি কাজ করছে, আমি যেভাবে বলছি সেভাবে আমাদের সুইচটি কাজ করতেছে। সোর্স সাইডে একটি তার, লোড সাইডে একটি তার এবং কোয়েলের অপর প্রান্তে একটি তার। আসলে এটা খুবই আশ্চর্যজনক বিষয়। আপনারা ভালো মতো দেখেন এবং পুরো ভিডিওটি দু একবার দেখেন, তাহলে আপনারাও এইগুলোর কাজ নিজে ঘরে বসে করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের মাথায় আর অন্য কোনো টেনশন থাকবে না, এনসি পার্ট এনো পার্ট এগুলো আর আপনাদেরকে চিন্তা করতে হবে না। আর বন্ধুরা এইভাবে যদি আপনারা কানেকশন করেন আপনাদের কোয়েলটা লং লাস্টিং এবং লং লাইফ আপনাদেরকে সার্ভিস দিবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন।